রেখে গেলেন, এই টাকার দ্বারা ছেলেমেয়েরা যে উপকৃত হবে তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু আপনি যত টাকা আপনার টাকা আছে সঞ্চয়কৃত, এই টাকা থেকে আপনার যাকাত আদায় করলেন, যতটুকু আপনার সম্পদ থাকবে ওই সম্পদের মধ্যে বরকত দিবেন কি আল্লাহ তাআলা বরকত দিবেন। ওই সম্পদ দ্বারা আশা করা যায় যে ছেলেমেয়েরা উপকৃত হবে। কিন্তু আপনি যাকাত না দিয়ে শুধু সঞ্চয়ই করলেন, যাকাত দিলেন না হিসাব কইরা, ওই টাকা দিয়ে ছেলেমেয়েরা উপকৃত হবে তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু অতটুকু গ্যারান্টি দিতে পারি যে আপনি যাকাত না দেওয়ার কারণে আপনি শাস্তির উপযুক্ত হবেন। যাকাত না দেওয়ার কারণে কি হবে? শাস্তির উপযুক্ত হবেন, এটা নিশ্চিত, তার মধ্যে কোনো সন্দেহ নেই। এই জন্য যাকাত দিতে হবে, হিসাব করে যাকাত দিতে হবে। যাকাত কিভাবে দিতে হবে? 40 ভাগের 1 ভাগ। যদি আপনার কাছে 40 টাকা থাকে তাহলে 1 টাকা, সত্যি 2.5 টাকা হিসাব করে দিতে হবে। কার উপর যাকাত ওয়াজিব হবে, ফরজ হবে, এই বিষয়ে একটু জেনে নিন ইনশাআল্লাহ তাআলা। যাকাত ফরজ হওয়ার জন্য নেসাব পরিমাণ মালের মালিক হতে হবে। আগে আমরা 5টা জিনিস জেনে নিন, যে 5টা জিনিস যদি আপনার আমার মধ্যে থাকে তাহলে আপনার আমার উপর যাকাত